মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ না মানে ওয়েলকাম। আপনার প্রেজেন্স অফ মাইন্ড কিন্তু আউটস্ট্যান্ডিং। আমি তো আপনাকে আগেও বলেছি স্যার, আপনাদের মতো আমাদেরকেও সবসময় রেডি থাকতে হয়। ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ও যখন বাবার কথা বললই ওকে ডাইরেক্ট কারেকশনাল হোমে ট্রান্সফার করব। সেখানে আমিও যাব ওর সাথে দেখা করতে, গল্পগুজব করতে। ওর এমএলএ বাবাও যাবে। এই যে তুই যত বড় বাবারই ছেড়ে হোস না কেন, তুই যাতে কারেকশনাল হোম থেকে বেরোতে না পারিস তার ব্যবস্থা আমি করবো। আইল মেক শিওর অফ দ্যাট। অভিষেক স্যারের প্রতি আমার রেসপেক্টটা দিন প্রতিদিন বেড়েই চলেছে। সত্যি উনি একজন অনেস্ট অফিসার, আইনের সত্যিকারের রক্ষক। আইনের ঊর্ধ্বে উনি কাউকে চেনেন না, নেতা মন্ত্রী কাউকেই না, তাই না? এরকম অফিসাররা আছেন বলেই তো এখনো সিস্টেমটা পিছিয়ে আছে, দাঁড়িয়ে আছে। নিলয় নিয়ে যাও কে? কি আপনারা ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনারা এখন মানে আবার কোনো সমস্যা হলো? না না না, কোনো সমস্যা নয়, আর কোনো সমস্যা হয়নি। যা সমস্যা হওয়ার মানে সেটা মিটে গেছে, আর সেই কারণেই আসা। দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন না আপনারা, প্লিজ। আপনাদের জন্য। আমাদের? হ্যাঁ, আসলে আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের দিন, মানে আমাদের বাড়ির জন্য। আর এই দিনটা আমরা কখনোই দেখতে পেতাম না যদি না আপনি আমাদের সাহায্য করতেন। দেখুন, আপনাকে আমি আগেও বলেছি আমি তেমন কিছুই করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই তর্কটা নয় আমরা পরে করি, আগে আপনারা মিষ্টি মুখ করে নিন। থ্যাংক ইউ, বাট অন ডিউটি থানায় এটা নিতে পারবো না। স্যার আসলে একটু লাজুক প্রকৃতির, আমাকে দিন। এক্সকিউজ মি, কি হচ্ছেটা কি এটা? স্যার আপনাকে তো আমি এতদিন ধরে চিনি, আপনি তো কারোর সামনে এত লজ্জা টজ্জা পান না, কি ব্যাপার বলুন তো? কি আবার ব্যাপার হবে? তোমার মনে হচ্ছে না তুমি আজকাল একটুখানি বেশি বাড়াবাড়ি করছো? না না স্যার, আমি একদম সত্যি কথা বলছি। আমি খেয়াল করেছি আপনি শ্রীপর্ণা ম্যাডামকে দেখলেই আপনার মনটা যেন কেমন একটা হয়ে যায়। স্যার সত্যি করে বলুন, আপনার ওনাকে চোখে লেগেছে তাই তো? স্যার আপনি আজকে বলেই দিন, কতদিন আর মাসিমাকে কষ্ট দেবেন বলুন তো? পুটি তোরও ওনাকে দেখলে এরকম কিছু মানে হয় কি কিছু? বন্ধুকাকে বি সিরিয়াস। তুমি না মাঝে মাঝে কি যে করো, কোনো কাণ্ড জ্ঞান থাকে না তোমার। আরে বাবা, এটা থানা তো নাকি? আর তুমি তো একজন চিফ এডিটর। স্যার আমি বলি কি, আপনি কে কে আমার ছেলেকে আটকে রেখেছে? কে? কোথায় ও? কোথায় কোথায় ও? আমি আপনার ছেলেকে আমি লকআপে ঢুকিয়েছি। কি বলবেন বলুন? তোমার এত বড় সাহস, আমার ছেলেকে জেলে ভরেছো আর সেটা আমার সামনেই বলছো? বাহ, আপনার ছেলে মদ খেয়ে গাড়ি চালিয়ে 3 জনকে ইনজয়ার্ড করতে পারে, আমি তাকে অ্যারেস্ট করেছি, এই কথাটা বলতে আমার অসুবিধাটা কোথায়? আমার ছেলেকে এখনই ছেড়ে দাও। তুই জানো আমি কে? আমি এখানকার এমএলএ, এটা আমার এলাকা, এখানে সবাই আমার কথায় ওঠে বসে। দেখুন, আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন এটা থানা, এখানে আমার কথায় লোকে ঢোকে আর বেরোয়। চাইলে আপনি বলুন, আপনাকেও ভেতরে ঢুকিয়ে দিতে পারি। যাবেন? ইন্সপেক্টর অভিষেক রায়, আমি তোকে কি করতে পারি জানিস? তোকে এমন জায়গায় ট্রান্সফার করে দেবো যে সেখানে খাবার জল আনতে গেলে চোখের জল বেরিয়ে যাবে। ছেড়ে দে আমার ছেলেকে।
দেখুন, এমএলএ হিসেবে আপনাকে আমি অনেকক্ষণ ধরে সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু এখন যদি আপনি আমার সাথে ভদ্রভাবে কথা না বলেন আমি কিন্তু ভুলে যাব আপনি কে। আর শুনুন, আপনার ছেলের কেস কোর্টে কিন্তু উঠবে। তুই এমনিতে মানবি না তো? তাহলে তুই দেখ আমি কি করতে পারি। তোকে আমি সাসপেন্ড করিয়ে ছাড়বো। তারা দেখুন দেখুন, দারুণ একটা দৃষ্টান্ত স্থাপন করলেন স্বনামধন্য নেতা। নেতা নয়, এমএলএ সুরেশ কর্মকার। এই না হলে আমাদের জননেতা, ইনি হলেন আমাদের আদর্শ জননেতা, যার কাছে কোনো শ্রেণীর মানুষেরই কোনো ভেদাভেদ নেই, যার কাছে আইনের ঊর্ধ্বেও কিছু না, এমনকি নিজের ছেলেও নয়। কি তাই তো? ইনি হলেন আমাদের সমাজের সারথি। কি হচ্ছে, কি সব কি হচ্ছে? শ্রীপর্ণা ম্যাডাম কিন্তু মাস্টার স্ট্রোক দিয়ে দিল। বন্ধুরা, আপনারা সকলেই দেখছেন এখন লাইভ, আর আমি রয়েছি থানায়, যেখানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসে ওনার ছেলে ধরা পড়েছে, আর ওনার ছেলেকে উনি নিজে হাতে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আরে আপনারা কোন চ্যানেল? বন্ধ করুন এইসব। দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় মাপের মানুষ উনি, কিরকম প্রচার বিমুখ মানুষ উনি। এত বড় কাজ করার পরও কিন্তু উনি ওনার মুখ দেখাতে চাইছেন না। উনি বরং থানায় এসে পুলিশকে এটা বলছেন যে ওনার ছেলেকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এমএলএর ছেলে বলে যেন কোনো মতে রেওয়াত না করা হয়। এই বন্ধ করো বলে দিলাম। আরে বলুন বলুন, কিছু বলুন, মন খুলে কথা বলুন। হ্যাঁ স্যার, এখন 10,000 জন আপনাকে দেখছে, রাতের মধ্যে ধরুন টিভিতে 10 লক্ষ জন আপনাকে দেখবে। বলুন বলুন, আপনার যা ইচ্ছে করে বলুন। আরে অদ্ভুত তো। আরে হাঁ করে দেখছো কি? ভিডিও করছে, সেখানেও অসুবিধা হচ্ছে আপনাদের? সুরেশ বাবু কিছু তো বলুন। না আমার কিছু বলার নেই। কিছু বলবেন? উনি কিছু বলবেন? বলুন। ওই যে ওদিকে ক্যামেরা, বলুন। শুনে নেবো উনি কি বলতে চাইছেন। বলুন 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 স্যার। আরে স্যার, কোথায় চললেন? মার্ভেলাস শ্রীপর্ণা দত্ত, আই এম ইমপ্রেসড, এক্সেলেন্ট। আপনি আমার বাবার জন্য যা করেছেন, আমার পুরো দত্ত বাড়ির জন্য যা করেছেন, তার সামনে তো এটা কিছুই না। আর তাছাড়া অ্যাজ আ জার্নালিস্ট আমাদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে, যেখানে সুযোগ পাবো সেখানে খবর খুঁজবো। এনিওয়ে, ফর এভরিথিং থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ না, মানে ওয়েলকাম। আপনার প্রেজেন্স অফ মাইন্ড কিন্তু আউটস্ট্যান্ডিং। আমি তো আপনাকে আগেও বলেছি স্যার, আপনাদের মতো আমাদেরকেও সবসময় রেডি থাকতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।